আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অথেন্টিক আখনি পোলাওয়ের রেসিপি। তার জন্য আমি মাংসটাকে ম্যারিনেট করেছি পেঁয়াজ, টক দই, স্টার আনিস, বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এবং অবশ্যই নুন। পরিমাণ মতো নুন দিয়ে আধ থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে আপনি রাখতে পারেন। তার সাথে আর যা যা লাগবে সেগুলোকে জোগাড় করে রেখেছি আর কি। একটু তেল গরম করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে নেবো। ঘি দেওয়ার পরে দেবো হচ্ছে একটু জিরে। জিরেটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নেবো। পেঁয়াজটাকে ভাজবো, কিন্তু এমন নয় যে পেঁয়াজটা লাল হয়ে যাবে, জাস্ট মোটামুটি সিদ্ধ হবে সেই রকমই ভাজলে আমাদের এখানে চলবে। তো এরপরে আমরা আমাদের ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দেওয়ার পরে যেটা লেফট ওভার ম্যারিনেশনটা লেগে থাকবে ওই পাত্রটার মধ্যে, তার মধ্যে একটু দুধ আর একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে সেই লেফট ওভার ম্যারিনেশনটাও এখানে আমি দিয়ে নিলাম পুরো চিকেনটার মধ্যে। এবার এগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো করে ব্যাপারটাকে নাড়াবো। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সব কিছুর ফ্লেভারগুলো ভালো করে ছাড়ে। তারপর এর মধ্যে যাবে কাঁচা লঙ্কা আর আদা। আমি আমার পরিমাণ মতো এখানে কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়িয়ে নেব। নাড়িয়ে এরপরে লিডটা চাপা দিয়ে সিদ্ধ করার জন্য ছেড়ে দেবো। এরপরে আমি ব্যবহার করেছি একটু ভিনিগার, যার তাৎপর্যটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো। আপনারা তো লক্ষ্য করছেন আমি বারবার করে নাড়াচ্ছি আবার লিডটা চাপা দিচ্ছি, কারণ হচ্ছে আমি চাই যে সবকটার মশলার ফ্লেভারগুলো ছাড়ুক, তাই জন্যই এটা করা। এখানে এই যে সাদা সাদা যেটা বেরিয়েছে, যেটা আমি তুলে নিচ্ছি, এটা হচ্ছে ময়লাটা। এটা বেরিয়েছে কারণ হচ্ছে আমি যে ভিনিগারটা দিয়েছিলাম তার জন্যই এটা বেরিয়েছে। তা এটা আমাদের চাই না, এটা ময়লা, এটা আমরা তুলে নেব যাতে আমাদের স্টকটা পুরো ক্লিন থাকে, যেটাই আমাদের মেন আখনি। এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি আমাদের স্টকটা থেকে। সব মশলা ফ্লেভারস ছেড়ে দিয়েছে আমি বুঝতে পেরেছি, এবার তাই জন্য আমি তুলে নিলাম ব্যাপারটা। এটাকে আপনাদের বুঝতে হবে যে কখন আপনারা তুলবেন। এরপরে আমি ভালো করে আখনিটাকে ছেঁকে নেব আর কি। ছেঁকে যে লেফট ওভার যে মশলাটা আছে ওটা আপনি অন্য কিছুর জন্য ইউজ করতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে ফেলে দিয়েছি। কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি ভালো করে যাতে ছেঁকে নিচ্ছেন পুরো মশলাটা, পুরো যে আপনার যে আখনিটা বা রসটা, সেটা যাতে আপনি ভালো করে বের করে নেন, কারণ এটাই আমাদের মেন মশলা, মেন আখনি, যেটার জন্য ফ্লেভারটা হবে, আপনার পোলাওটা ভালো খেতে হবে আর কি। এরপর এর মধ্যে আমরা একটু দিয়ে নেব কেশর আর একটু দুধ। আমি 1 কাপ দুধ নিয়েছি, তার কিছুটা এখানে দেবো আর বাকিটা আমাদের পরে কাজে লাগবে। এরপর যেটার মধ্যে আমরা আখনি পোলাওটা দম দেবো আর কি, তার মধ্যে আমরা একটু তেল গরম করে নেব। তেলের মধ্যে আমি দেব হচ্ছে 1 চামচ মতো কি 2 চামচ, আমি এখানে 1 চামচ দিয়েছি ঘি দেব। এরপর আমাদের দিতে হবে কিছু গোটা মশলা। প্রথমে আমি দিলাম দারচিনি, তারপর দিয়েছি একটা তেজপাতা, সামান্য পরিমাণে একটু দিতে হবে মৌরি, আর আমাদের দিতে হবে সাজিরে। একটু সাজিরা দিয়ে নেব, কারণ সাজিরার না ভীষণ ভালো একটা সেন্ট আছে, সেটা আমাদের কাজে লাগবে। তো এরপর যখন আমরা বুঝতে পারবো যে আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমরা চিকেনগুলোকে দিয়ে দেবো। আমাদের সিদ্ধ করা চিকেনগুলোকে দিয়ে একটু ভেজে নেব। এমন না যে লাল হতে হবে বা কিছু হতে হবে, জাস্ট একটু যাতে রঙটা চেঞ্জ হয়। সাদা সাদা থাকবে, ওটার জাস্ট রঙটা একটু ব্রাউনিশ হয়ে যাবে, লাইট ব্রাউন। তখন মোটামুটি বুঝতে পারবেন যে হ্যাঁ, এবার আমাদের হয়ে গেছে। দেখুন এখানে বুঝতে পারবেন যে রঙটা একটু চেঞ্জ হয়েছে। এরপরে আমি আমার আখনিটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরো দিয়ে দিলাম। এবার আখনিটা দিয়েই কিন্তু আপনার ভেজানো চালটা দিয়ে দেবেন না, আখনিটা দিয়ে পুরো ব্যাপারটাকে একটু ফুটতে দেবেন। যখন ফুটে আসবে এইরকম, তারপরে আপনার ভেজানো চালটা আপনি এর মধ্যে দিয়ে দিতে পারবেন। এবার আমি ভেজানো যে চালটা ছিল সেটা আমি এর মধ্যে পুরোটা ভালো করে দিয়ে দেবো। এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, আপনারা নুনটা চালটা দেওয়ার আগে একবার চেক করে নেবেন, কারণ আমি নুন আগেই দিয়েছিলাম মাংসে, সেটা ঠিক হয়ে গেছিলো, তাই আর দিতে হয়নি আমার। কিন্তু আপনারা চেক করে নেবেন, কারণ কম বেশি হলে এটাই শেষ সুযোগ অ্যাডজাস্ট করে নেওয়ার। এবার চালটাকে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে চালটা পুরোটা নিচে চলে যায়, জলটা যাতে ওপরে থাকে, চালটা যাতে নিচে চলে যায়, আপনি চালটা দেখতে পাবেন না। এরপরে কিছু একটা দিয়ে ঢেকে নেব। আমি এখানে একটা কাপড় দিয়ে ঢেকেছি। লিডটাকে চাপা দিয়ে আপনাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট আপনাকে দমে রাখতে হবে, তাহলেই চালটা সিদ্ধ হবে ভালো করে। এবার 15 মিনিট পরে চেক করবেন দম দেওয়ার পরে যে হয়ে গেছে কিনা। যদি দেখেন হয়ে গেছে, তাহলে একটু দুধ গরম করবেন, তার মধ্যে দেবেন কেশর আর খোয়া ক্ষীর দিয়ে সেটা দিতে পারেন। এই ক্ষেত্রে খোয়া ক্ষীর ছিল না, তাই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে কাজ চালিয়েছি। আমার আখনি পোলাও তো রেডি।
আপনাদেরটা রেডি করে আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে। যাই হোক, চললাম, ভালো থাকবেন, আবার কোনো একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্যে।